অষ্টমী সবাইকে। আজকে হচ্ছে অষ্টমীর সকাল, আর আমি ভেবেছিলাম ফার্স্টে যে অষ্টমীর সকালবেলাতে আমি শাড়ি পরবো, বাট এত গরম, এতই গরম, আমি এই স্কট সেটটা পরে নিয়েছি। ঠিক আছে, প্রচণ্ড গরম, এত গরম মানে ধুপেই আছি। জাস্ট মাথা স্নান করো, এটাকে চুল ভিজে তবু আমাকে তুলে রেখে দিতে হচ্ছে। জানি না এত গরমে পুজো দিতে যেতে পারবো কি করে। তো মা আমাকে কালকে এই নতুন পায়ের নুপুরগুলো কিনে নিয়েছে। আসল কথা হচ্ছে গলাহার কেনার কথা ছিল, বাট গলাহার পছন্দ হয়নি, তো মা বলে পায়ের নুপুরগুলোই নিয়ে নে। তো চলো এই পায়ের নুপুরগুলো এখন পরে নিই। আমি সকালবেলা কিছু করবো না, শুধু একটু লিপস্টিক দেবো, তো আবার নিউড কালার। এখন জানি না কেন আমার নিউড কালারটা খুবই ভালো লাগছে, তো এখন নিউড কালার একটা লিপস্টিক করবো। তার আগে পায়ের নুপুরটাকে ঠিক করি, কারণ এই ঘুঙুরগুলো আমার আগে থাকতে ছিল, তাই আর নিইনি নতুন করে। এবার শুধু পায়ের নুপুরটা পরা নিয়ে হচ্ছে বিষয়। ওকে, ডান হয়ে গেছে, একটা কমপ্লিট। এই হচ্ছে করবো, ভেঙে গেছে। চুলটা প্রচণ্ড ভিজে, তাই এখন আপাতত আমি চুলটায় কোনো সিরাম ইউজ করবো না, জাস্ট একটুখানি কম করে দিয়েছি। তাই রাস্তাঘাটে বেরোবো, চুলটা বাজে লাগবে দেখতে, তো কম করে আমি এটা চুলটাকে না তুলে নেবো, কারণ প্রচণ্ড গরম। এত গরমে ছাড়ার কোনো মানেই হয় না। তো এসে আমি সিরাম অ্যাপ্লাই করবো। ওকে, চলো পুজো দিয়ে এসে দেখা হচ্ছে। কারণ এত গরমে আমি রুমাল ধরবো না, ফোন ধরবো, তাই রুমালটাই নিয়ে যাবো, কারণ ঘাম মুছতে হবে। আমি ফোনটা নিয়ে যাচ্ছি না। উফ, পুজো দিয়ে এসে কথা হচ্ছে। এখানে এত গরম যে আমার হালাত পুরো টাইট হয়ে গেছিলো, মানে প্রচণ্ড গরম ছিল। তাই যা হোক করে তাড়াতাড়ি পুজো দিয়ে আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর এত গরম, মুখ চোখের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ যে কি বিচ্ছিরি হয়ে গেছে। এরপর আর দিনের বেলা কোনো ভিডিও করিনি, ডাইরেক্ট রাতে। ভিডিওটা করো। গ্রামে গঞ্জে শ্বশুর বাড়িতে উঠতি বসতি পুড়ে যাওয়া সতীর জন্য কোনো পেন্টিং নেই, আছে শুধু সেকালের মতোই। এখানের মূর্তিটা অপূর্ব সুন্দর হয়েছে, মানে মূর্তিটা একটা আলাদা ধরনের হয়েছে। এরপর আমরা এক জায়গায় একটু দাঁড়িয়েছিলাম চলতে চলতে, কারণ ওর শরীরটা খুবই খারাপ হচ্ছিলো, তাই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম।
আর এই কানেরগুলো আমি বারবার দেখছি, কারণ এই কানেরগুলো আমার খুব পছন্দ হয়েছে, আমি অনেক পছন্দ করে নিয়েছি। আর এখানে অস্বস্তি হচ্ছিল ওর, তোমরা দেখতেই পাচ্ছ। তাই আমরা কিছুক্ষণ না, প্রায় 10-15 মিনিট বসেছিলাম ওখানে। তারপর আমরা চলে গিয়েছিলাম বরশুল। গিয়ে আমরা ঠাকুর ফাকুর কিছু দেখিনি আজকে, যেহেতু শরীরটা খুব খারাপ। তাই আমরা একটু খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, কারণ ওর শরীরটা খুবই খারাপ ছিল। এরপরে বাড়িতে এসে মায়েদের সাথে একটু পাড়ার মণ্ডপে বেরিয়েছিলাম। তো ওখানে একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই পুচকিটা হচ্ছে আমার দিদির মেয়ে। তো আমার বোন জয়ও আমাকে কেমন দেখছে তোমরা দেখতেই পেলে। আজকের বেশি ক্লিপ নিতে পারিনি, তাই ভিডিওটা একটু ছোট হয়ে গেছে। আজকেকার মতো এত দূরই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।